তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট। ও আজকে একটা নিউ টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। সেটা আমি আই বাটনে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন যে দাদা সিএসসি আমরা নিয়েছি, সিএসসি নেওয়ার পর আমাদের সার্ভিসগুলো কেন অ্যাক্টিভেট হচ্ছে না, কী করে অ্যাক্টিভেট করব, আমাদেরকে একটু ফুল ডিটেলসে ভিডিও করে দিন। তো আমি সেই নিয়ে আজকে ডিটেলসে একটা ভিডিও বানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, শেয়ার করে নাও। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডিজিটালও বলে, আমরা নর্মালি সিএসসি সেন্টার বলি। তো সিএসসি কানেক্ট যেটা আমরা সেটা লগ ইন করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই যে একবার রিফ্রেশ করে নিচ্ছি, ড্যাশবোর্ড ক্লিক করার পর আমার সামনে ড্যাশবোর্ড এরকম একটা প্যান কার্ডের যেটা ডিটেলস, একটা ভিডিও বা এখানে এরা নতুন যা আপডেট নিয়েছে তা কমিশন বা যা কিছুই হোক সেটা উপরে ইন্টারফেসটা এরকম করে আসে একটা ছোটো ব্যানারের মতো। এটা আমরা ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর সবার প্রথম যা সিএসসি সার্ভিস অ্যাক্টিভ হয়নি বা কী করে অ্যাক্টিভ করবেন ফুল গাইড করছি। যারা অ্যাক্টিভ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। কীভাবে সিএসসি সার্ভিসগুলোকে অ্যাক্টিভ করবেন এবং কোনো সার্ভিস কাজ হচ্ছে, কোনো হচ্ছে না। কেউ মোবাইল রিচার্জ করতে যাচ্ছে, হচ্ছে না। কেউ ডিটিএস রিচার্জ করতে যাচ্ছে, হচ্ছে না। কেউ আবার সিম যে কোনো কোম্পানির এয়ারটেল ভোডাফোন সিম রিচার্জ করতে যাচ্ছে, সেটাও পাচ্ছে না। তো তার জন্য আজকে ডিটেলস ভিডিও। তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, শেয়ার করে নাও। তো আমরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আমরা শুরুর থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পর আমরা লিখব সিএসসি লগইন। লেখার পর আমরা এরকম ইন্টারফেস। তো উপরের সাইডটাতে আপনারা ক্লিক করবেন না, এটাতে ক্লিক করলে লগ ইন করতে খুব প্রবলেম হয়। আর নিচে যে শুধু লগ ইন লেখাটা আছে এখানে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে ক্যাপচারটা দেখে ফিল করবেন। আর আপনার সিএসসি আইডিটা অলরেডি থাকবে, এটা আপনারা ভালো করে জানান যারা সিএসসি চালান। তো আমরা এখানে ক্যাপচারটা দেখে দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা দেখে দেওয়ার পর আমরা এখান থেকে ক্যাপচারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সাইনিং ক্লিক করব। তো সাইনিংয়ে ক্লিক করার পর আমাদের এরকমভাবে ইন্টারফেস আসবে। তো সাইনিং হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো আপনারা হয়ে যাবে। তারপরে এরকম আপনাদেরকে আগে বললাম টপ আপ এসএমএস আসবে, সেটাকে আপনারা এটা একটু পড়ে নিতে পারেন, কারণ এখানে নতুন আপডেট যেগুলো আসে। তো দেখতে পাচ্ছেন কমিশন বাগারা সব কিছু এখানে থাকে। তো আমাকে কেউ আবার কমেন্ট করেছে যে দাদা হিন্দি দিয়ে একটা ভিডিও বানাও, কারণ আমার অনেক হিন্দি সাবস্ক্রাইব দাদা ভাই বোনেরা আছে। তো আমি তাদের জন্য হিন্দি দিয়ে একটা আমার চ্যানেলে ভিডিও নেওয়া আসার চেষ্টা করব, 2-3টা ভিডিও। তো দেখতে পাচ্ছি আমি এটা ক্যান্সেল করব এবং আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা এই যে ইলেকট্রিক বিলের উপর ক্লিক করলাম। ইলেকট্রিক বিলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস। তো আপনারা কী করেন, আপনারা জানি না কীভাবে কী করেন। তো আপনারা সবার প্রথমে এখানে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন বিল পে। তো আমার ক্যামেরাটা একটু আমি ঠিক করে নিই। তো দেখতে পাচ্ছেন বিল পে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার আপনাদের সামনে এখান থেকে আসবে। তো আপনারা এখান থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন। তো কীভাবে সিলেক্ট করবেন আমি সেটাই দেখাচ্ছি এবং শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার আপনার সামনে এরকম এদিকে ইন্টারফেস চলে আসবে। তো আমি মূলত ডিসপ্লেটা ছোটো করে রেখেছি, তো আপনাদেরকে আমি দেখার চেষ্টা করছি। তো এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে আপনার কনজিউমার নম্বর যেটা কাস্টমারের আইডি সেটা দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার যেটা একটা আপনারা একটা মোবাইল নাম্বারে 2 জায়গায় দিতে পারেন বা আলাদা দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এই যে কনজিউমার আইডি নম্বরটা সেটা আপনারা বিল পেপারে পেয়ে যাবেন, যেটা আপনার ইলেকট্রিক বিল আসবে সেখানে পেয়ে যাবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো মিনিমাম আপনার সিএসসি ব্যালেন্স মিনিমাম সবসময় রাখতে হবে 200 টাকা। আর মনে করুন আপনি বিল পেমেন্ট করবেন 800 টাকা, তো সেটা টাকা আপনারা আগেই অ্যাড করে নেবেন। এখান থেকে আগেই অ্যাড করে নিলে আপনারা এখানে এসে আইডি নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করলে বিল পে নাও ক্লিক করলে হয়ে যাবে। তারপরে সিএসসি পাসওয়ার্ড যাবে, তারপর সিএসসি ওয়ালেট পিন যাবে। তো এটা গেল। এবং যাদের মোবাইল রিচার্জ হচ্ছে না, তো আমি মোবাইল রিচার্জের এখানে ক্লিক করলাম, টেলিকম এখানে লেখা আছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস যাবে। তো এখান থেকে প্রিপেড, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিপেড আইডি এবং এখান থেকে দেখতে পাবেন অনেক কিছু অপশান। তো এখান থেকে আপনাকে এই যে প্রিপেড এখানে ক্লিক করতে হবে। প্রিপেডের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ কী করবেন, বিএসএনএল, ভোডাফোন এবং এখানে দেখতে পাচ্ছেন জিও এবং আপনারা এখানে এয়ারটেল পেয়ে যাবেন। যারা এয়ারটেল করবেন তো এয়ারটেল, আর যারা বিএসএনএল করবেন বিএসএনএল এবং বিএসএনএল রিচার্জ আর জিও রিচার্জ। তো আপনারা কী করবেন, আমি আপনাদেরকে যে কোনো সব কিছুই একই সেম টু সেম, কোনো আলাদা নেই। তো আমি জিওতে ক্লিক করলাম। জিওতে ক্লিক করার পর এখান থেকে
থেকে এটা নাম্বার একটা অটোমেটিকলি নাম্বার চলে আসে, তো এই নাম্বারটাকে আমি এখান থেকে ক্রস করে দেবো। তো এই নাম্বারটাকে আমি এখান থেকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার সামনে প্ল্যানটা শো করবে যে কত টাকার প্ল্যান আপনারা সিলেক্ট করতে চান। আর মোবাইল রিচার্জ করলে আপনারা এখান থেকে খুব সহজে 4 থেকে 5 টাকা কমিশন পেয়ে যাবেন। যে কোনো রিচার্জে 4 থেকে 5টা, সে ছোটো হোক বড় হোক, 4 থেকে 5টা কমিশন পেয়ে যাবেন। 4 থেকে 5 টাকা কমিশন 101% পেয়ে যাবেন। তো গেল। তারপরে দেখতে পাচ্ছেন সবার মেন যেটা ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা আপনারা দেখবেন। আপনারা এই যত সার্ভিস আছে সব সার্ভিস অ্যাক্টিভেট করার জন্য আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হবে। সেই কাজটি কি? সেই কাজটি এখানে মেন গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটাকে অ্যাক্টিভ করতে হবে। এই ইন্স্যুরেন্স অ্যাক্টিভ করার জন্য আপনাকে গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর আপনারা লিখবেন, আপনারা এখানে শুধু সার্চ করবেন সিএসসি ইন্স্যুরেন্স। আমি অলরেডি আগের ভিডিও বলে দিয়েছি, তারপর আজকে ফুল ডিটেলস ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সিএসসি ইন্স্যুরেন্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের সামনে এটা আসলো না, তো আমরা এখান থেকে আরেকবার লিখে নিব। তো সিএসসি ইন্স্যুরেন্স লেখার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস, উপরের যে সাইডটা সেই সাইডে ক্লিক করব। সাইডে ক্লিক করার পর তো আপনারা যা কিছু হেল্প নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সিএসসি সার্ভিসগুলো কীভাবে অ্যাক্টিভ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের কাছ থেকে জিনিসগুলো সব কিছু গাইড করে নিতে পারেন। এবং নিলে আপনার যে সার্ভিসগুলো আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, সে অ্যাক্টিভ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এটা একটা টপ আপ এসএমএস আসবে, তারপরে আমরা এখানে দেখতে পাবো। তো সেম অনেক সাইটে টপ আপ এসএমএস চলে আসে, সেগুলোকে আমার ইগনোর করতে হয়। তো দেখতে পাচ্ছেন আইএনএস এক্সাম এবং র্যাব এক্সাম, এই দুইটা এক্সাম ক্লিয়ার করবেন, আর কোনো কিছু করতে হবে না। আপনার সিএসসি সেন্টার একদম বিন করে চলবে, আপনাকে কেউ আটকাতে পারবে না, বিন্দাস কাজ চলবে। তো কাজ চলার জন্য সবার প্রথম আপনারা এখানে আসুন। আসার পর আপনারা যারা সিএসসিটাকে এরকম করে লগ ইন করে রাখুন। সিএসসি লগ ইন করে রাখার পর আপনারা ইন্স্যুরেন্স সার্চ করুন। সার্চ করার পর এখান থেকে আসুন আইএনএস এক্সাম সেটা রেজিস্ট্রেশন করে ফেলুন, এবং র্যাব এক্সাম সেটাও রেজিস্ট্রেশন করে ফেলুন। এই দুইটা এক্সাম রেজিস্ট্রেশন করে যদি আপনারা ক্লিয়ার করতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এক্সামগুলো ক্লিয়ার হতে পারে। তো যোগাযোগ করুন। আর এই এক্সামগুলো রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করে নিলে আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পর এক্সামগুলো ক্লিয়ার করে দিই। এক্সামগুলো ক্লিয়ার করার পর আপনাদের সামনে যা ইন্টারফেস শো করেছিল, যেগুলো কাজ অ্যাক্টিভ হয়নি, সব কাজ অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে ইন্স্যুরেন্স অপশনে আসতে হবে। ইন্স্যুরেন্স অপশনে আসার পর এখানে শুধু একটা কাজ থাকবে। এখানে কি কাজ থাকবে সেটা আপনারা নিচে আসবেন। নিচে আসার পর যে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স বা যে কোনো একটা ইন্স্যুরেন্স করবেন। তো এখান থেকে আপনারা একটা গাড়ির ইন্স্যুরেন্স, এই যে দেখতে পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স, তো আমরা লাইফ ইন্স্যুরেন্স উপরে ক্লিক করবো। যে কোনো একটা কাস্টমারের বা আমরা নিজের ফ্যামিলিরও করতে পারি, কোনো ব্যাপার না। এখান থেকে যে কোনো লোকের বা যে কোনো আমাদের ফ্যামিলির মধ্যেও করতে পারি, যাতে আমাদের সিএসসিটা শুধু অ্যাক্টিভ করার জন্য, বাকি কোনো কিছু না। দুইটা এক্সাম ক্লিয়ার করতে হবে, র্যাব এক্সাম, একটা আইএনএস এক্সাম, আর তারপরে একটা গাড়ির ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স করে দেবো। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ইন্স্যুরেন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অটোমেটিকলি এটাকে ডিটেক্ট করে নিতে হবে। ডিটেক্ট করে নেওয়ার পর এটা আপনার ডিজিটাল কানেক্ট নাও। তো ওটাই আমাদের ছোট্ট ভিডিও।